জয়গুরু। এইমাত্র আজকের আমাদের প্রভাতী সৎসঙ্গের প্রার্থনা এইমাত্র শেষ হলো। আজকের সৎসঙ্গের আয়োজক যারা তারা হলেন আমার শ্রদ্ধেয় দুলাল দাস, তিনি ঠাকুরের পাঞ্জাতের যাজক। আর আরেকজন হচ্ছেন আমাদের মানিক ভান্ডারেরই শ্রী নির্মাল্য পাল, তিনি ওনার জন্মদিন উপলক্ষে আজকে সৎসঙ্গ দিচ্ছেন। তার মা আমাকে গতকাল ফোন করেছেন। এই দুজনের সবার মঙ্গল কামনার্থে এবং বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে আমরা 2 মিনিট নাম করব। জয় গুরু। জয় গুরু। আমরা এইমাত্র আমাদের সৎসঙ্গের নিয়ম অনুসারে আমাদের বিনতি প্রার্থনা নাম দেওয়া শেষ হলো। এখন আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত অভিনয় গ্রন্থ সত্যানুসরণ আমরা পাঠ করব। এখন সত্যানুসরণ পাঠ করবেন আজকের এই মহতী সৎসঙ্গে আমার নির্মাল্য ভাই
শ্রী নির্মাল্য পালকে আমি অনুরোধ করছি নির্মাল্য আছো কি? হ্যাঁ, আছি আছি দাদা। জয়গুরু। জয়গুরু পাঠ করো। হ্যাঁ হ্যাঁ দাদা, পাঠ করছি। কগুলো পাঠ করার জন্য বলজিৎকে রেডি থাকার জন্য অনুরোধ করছি। বলজিতের প্রধান পড়ো ভাই পড়ো। হ্যাঁ হ্যাঁ দাদা। জয়গুরু সবাইকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। সরল সাধুতার মতো আর চতুরতা নেই, যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতাই চরম কৌশল। বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নেই। প্রেমের মতো আকর্ষণকারী আর বা কে? বিশ্বের বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছু নেই। সৎ গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? চলো এগিয়ে যাও, রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। স্বস্তি স্বস্তি স্বস্তি। এখন বলজিৎকে অনুরোধ করছি কগবরক সত্যানুসরণ পাঠ করে। বলজিৎ কগবরক সত্যানুসরণ পাঠ করে। সবাইকে জয় গুরু। অ্যাকচুয়ালি আমার নামটা যে অ্যানাউন্সমেন্ট ছিল সেখানে নামটা মনে ভুল হয়েছে এবং আমার অ্যাড্রেসটা, যাই হোক আমি ঠাকুরের আশীর্বাদে বাংলা সত্যানুসরণের শ্রী হস্তলিখিত কগবরক পাঠ করছি। খা কসং সাধু নিহাই তাই ফিলিক গিরি, যে যে সাফানো যে সাহাইফানা উংথুংলা অ খায় রমজাকনা নাংনাই ন নাংনাই। Honesty is the best policy. Kha kosong sadu no paisukjak tongkireng. Kaimung ni hai borom ringmung tai mungsa phana kirei. Hamjak ma hai tai soton mannai batai shabo. Kuitu ni hai tai folinai siddhi kirei. Sima ni hai tai nungmung kirei. Kha nangoi bigra hai ke borok gyan muthak rinani tai mungsa kirei. Kethar guruni dagiman ni manima hai tai mantro tamotong. Hindi agogoi thangdi lamano wansugoi lengjagoi ta kelaidi hinkele tai ma thanglang. জয় গুরু। জয়গুরু আমার শ্রী নির্মলা পাল ও বলজিৎকে ওরা দুইজন বাংলা এবং কগবরক সত্যানুসরণ পাঠ করার জন্য তাদের স্থিতচ্ছল জীবন কামনা করি। তৎসঙ্গে তাদের পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। জয়গুরু। এখন আজকের এই মহতী সৎসঙ্গে স্বাস্থ্য ও সদাচার সূত্র বইটি পাঠ করবেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রীযুক্ত দুলাল সরকার, অমরপুর সৎসঙ্গ বিহারে উপজেলা নম্বর 6 থেকে। জয়গুরু সবাইকে। জয়গুরু। পরম করুণাময় শ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত স্বাস্থ্য সদাচার গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে, অস্বাভাবিক সংঘাতে বেরিয়ে আসে ওই পথে, আর ব্যতিক্রমী তার বাহন। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয়গুরু আমার স্যারকে, তিনি সুন্দর করে স্বাস্থ্য সদাচার সূত্র বইটি পাঠ করার জন্য আমি তার এবং তার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের স্মৃতিতে। এখন রাজনীতি পাঠ করবেন হালহালি সৎসঙ্গ কেন্দ্রের উপজেলা নাম্বার 6 থেকে শ্রীমতী চন্দনা আচার্য মা। আমি চন্দনা আচার্য মাকে অনুরোধ করছি গানটি পাঠ করার জন্য। চন্দনাদি আছেন কি? হ্যাঁ হ্যাঁ, জয়গুরু পাঠ। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ আগে শোনা যাচ্ছে।
সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী বর্দার, শ্রী শ্রী বাবাই। হ্যালো হ্যালো হ্যাঁ, ভিডিওটা অন করেন না দাদা। হ্যালো দেখা যাচ্ছে। হ্যাঁ, বৌদিকে দেখান তো। ঠিক আছে। দেখা যাচ্ছে দাদা? হ্যাঁ, দেখা যাচ্ছে বৌদিকে দেখান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী অভিন্দার শ্রীচরণে প্রণাম জানাই। প্রভাতী সৎসঙ্গ উপস্থিত পুত্র পঞ্চধারী দাদাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। উপস্থিত সকল গুরু ভাই ও বোনদের রামস্কৃত জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ ও জনসাধারণের ভিতরে যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজনু হয়ে সমগ্র ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্তি হয়, তৃষ্ণা কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয়গুরু আমার চন্দনা আচার্য মাকে। এখন ভিডিওটাও করে না। আমি তার এবং তার পরিবারের সকলের স্থল জীবন প্রার্থনা করে ঠাকুরের শ্রীচরণে তারা যাতে ওনারা সবাই ঠাকুর হয়ে উঠতে পারেন, ঠাকুরের শ্রীচরণে থাকতে পারেন, এই আশা রাখছি। জয়গুরু। এখন আমরা আমাদের আরেকটা পর্ব, যেটা সঙ্গীতাঞ্জলি। আজকের এই মহতী সৎসঙ্গে সঙ্গীতাঞ্জলি পর্বে আমরা চলে যাচ্ছি। এখন প্রথমেই আজকের এই মহতী সৎসঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয় দাদা শ্রী প্রশান্ত দেবরায়, মানিকবাজার সৎসঙ্গ কেন্দ্র উপজেলা আমার ভারত থেকে তিনি এই সঙ্গীত পরিবেশন করছেন। আমি প্রশান্ত দাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন। প্রশান্ত দা, জয়গুরু। হ্যালো প্রশান্ত দা, তিনি লাইনে আছেন। হ্যালো প্রশান্ত দা। হ্যালো প্রশান্ত দা। হ্যাঁ সুমিতা, জয়গুরু। হ্যাঁ হ্যালো জয়গুরু সুমিতা। বলুন। হ্যাঁ হ্যাঁ জয়গুরু। বলুন। হ্যাঁ জয়গুরু বলুন। প্রশান্ত দা একটা ফোন করেছে, আমি তার নাম্বারটা আমার এই উপর মোবাইলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। সবাইকে 2 মিনিট ওয়েট করার জন্য আমি অনুরোধ করছি। উনি লাইনে আছেন, কি কারণে জানি হচ্ছে না আমার ঠিক জানা নেই। যাই হোক, এখন ফোন করছে, সবাই একটু ওয়েট করুন। জয়গুরু সবাইকে। হ্যাঁ জয়গুরু, আমার পছন্দটা এসছেন। আচ্ছা দাদা, সঙ্গীত পরিবেশন করুন। হ্যাঁ দাদা ভিডিওটা অন করেন, সবাই বলছে ভিডিওটা অন করেন। হ্যাঁ 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 করছি ভাই, 1 মিনিট।
জয়গুরু সবাইকে। আমি ঠাকুরের গান পরিবেশন করছি এখানে। ধিতাং ধিতাং বলে বাজে ধিতাং ধিতাং বল, ধিতাং ধিতাং বলে বাজে ধিতাং ধিতাং বল, খুশির জোয়ার আসলো ধরায় উঠলো কলরোল কলরোল, তাই ধিতাং ধিতাং বলে বাজে ধিতাং ধিতাং বল। আজ জীবনে নাথের আবির্ভাবে, আজ মরণ জয়ের মহোৎসবে, আজ জীবননাথের আবির্ভাবে মরণ জয়ের মহোৎসবে, দুঃখ নাশি সৃষ্টি তপের উঠল কররোল উঠল কলরোল, তাই ধিতাং ধিতাং বল বাজে ধিতাং ধিতাং বল। যারা শান্ত নিরাশ ক্লিষ্ট কাতর ব্যথায় ভরা মন, দেখো দয়াল এলেন ভবে সুখের প্রস্রবণ সুখের প্রস্রবণ। যারা শান্ত নিরাশ ক্লিষ্ট কাতর ব্যথায় ভরা মন, দেখো দয়াল এলেন ভবে সুখের প্রস্রবণ সুখের প্রস্রবণ। মা ভই বলে তার চরণে এবার আপনারে, অবাধ চলার আনন্দেতে দাও না উজাড় করে। মা ভই বলে তার চরণে এবার আপনারে, অবাধ চলার আনন্দেতে দাও না উজাড় করে। মোদের প্রেমের তপস্যাতে এবার আপনায়, নতুন করে জাগুক প্রাণে স্বস্তি মুখর বল স্বস্তি মুখর বল। তাই ধিতাং ধিতাং বল বাজে ধিতাং ধিতাং বল, তাই ধিতাং ধিতাং বল বাজে ধিতাং ধিতাং বল, তাই ধিতাং ধিতাং বল বাজে ধিতাং ধিতাং বল। জয়গুরু সবাইকে। জয়গুরু আমার প্রশান্ত দেবরাজাকে, তিনি সুন্দর করে এই মহতী সৎসঙ্গের সঙ্গীত পরিবেশন করার জন্য আমি শ্রদ্ধেয় দাদা, তার পরিবারের এবং সকলের ইচ্ছচ্ছল জীবন প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে, যাতে ওনারা সবাই পরিবারের সকলকে নিয়ে যেন স্থময় হয়ে থাকতে পারেন, এই প্রার্থনা আছে ঠাকুরের শ্রীচরণে। এখন আমি আবার আজকের এই মহৎ সৎসঙ্গে আমার দ্বিতীয় গান পরিবেশন করার জন্য কগ্রকে আমার আমার সমিতা দেবমাকে অনুরোধ করছে কগ্রকে সঙ্গীত পরিবেশন করা হবে। হ্যাঁ, ভিডিও ভিডিও অন রেখে দিন, যত ভিডিও অন করো ভিডিও অন রেখে দিন। ও নাই নেটওয়ার্ক প্রবলেম নাই র। আচ্ছা তাহলে নেটওয়ার্ক প্রবলেম তুমি ঠিক আছে।
জয়গুরু। আর সমিতা মাকে সুন্দর করে কীর্তন পরিবেশন করার জন্য আমি তার মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীচরণে তিনি যেন ঠাকুরময় হয়ে থাকতে পারেন, উঠতে পারেন, এই আশা রাখছি। আমরা এবারে আজকের এই মহতী সৎসঙ্গে ঈশ্বর প্রসঙ্গে পর্বে চলে যাচ্ছি। আমি আমার শ্রদ্ধেয় দাদাভাই ধনঞ্জয় আচার্য দাকে অনুরোধ করছি ঈশ্বর প্রসঙ্গ করার জন্য। ধনঞ্জয় দা আছেন কি? জয় গুরু ধনঞ্জয় দা। হ্যাঁ দাদা আছি। হ্যাঁ, ভিডিওটা অন করে ঈশ্বর প্রসঙ্গ করেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বলুন। যারা পারফর্ম করবেন ওনারা ভিডিও অন করে করবেন, আর যারা পারফর্ম করবেন না, যারা শুনছেন, আমি তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা অফ করে আপনারা শুনবেন ভিডিওটা এবং মাইক্রোফোনটা অফ করে শুনবেন। জয় গুরু। দাদা আসলে শুরু করুন। জয়গুরু। জয়গুরু শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, আগে দাদা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অনির্বাণ দত্ত, ভিডিওটা অন হচ্ছে না। দাদা আমরা মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। ধন্যবাদ দাদা, মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। হ্যালো, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। হ্যালো, হ্যাঁ, হ্যালো দাদা। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, আগে শোনা যায়। আচ্ছা ঠিক আছে। প্রথমে আমার শ্রী শ্রী দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বর্মার রাঙ্গা চরণে আমি শতকোটি প্রণাম জানাই। শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বাবাই দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অবিন দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। গুরুকুলের সকলের চরণে প্রণাম জানাই। আজ এই প্রভাতী সৎসঙ্গে উপস্থিত পুত্র পাঞ্জাদারি আমার দাদাগণ সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানাই এবং আমার উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সবাইকে আমার রাম স্মৃতি জয়গুরু। আজ পুরোহিতের নির্দেশে আমি দয়ালের দয়ার কথা, আমার জীবনে উনি যেভাবে জীবন্ত হয়ে আমাকে সর্বক্ষণ রক্ষা করে যাচ্ছেন, প্রতিনিয়ত তার অবস্থান আমি অনুভব করি। তারই দু চারটা কথা, দয়ালের দয়ার কথা বলার চেষ্টা করব। তার সেই অলক্ষ্যে থেকে তার যে চরম দয়া, তিনি যে প্রতিনিয়ত এভাবে দয়া করে যাচ্ছেন, লক্ষ্য রেখে যাচ্ছেন, সেটা না বললে যেন নিজের মনের কাছে কেমন যেন মনে হয় যে আমি ঠাকুর আমাকে এভাবে প্রতিনিয়ত লক্ষ্য করে যাচ্ছেন, আমি ওটা কাউকে বললামই না, এবং নিজেকে অকৃতজ্ঞ বলে মনে হয়। তো ঠাকুরের লীলা চলছে। আশা করি আমার গুরু ভাই যারা আছেন সবাই সেটা অনুভব করেন, কম বেশি সবার জীবনেই ঘটে চলছে, কারোর বেশি কারোর কম। তো আমি বলবো 2017-তে ষোলোতে যখন হালারিতে মন্দির উদ্বোধন হয় বাবাই দাদার আশীর্বাদে, তখন থেকে আমি সকাল বিকাল দুবেলা প্রার্থনা করে চলছি, এখনো চলছি। 17-তে হঠাৎ করে ভোরের প্রার্থনা করতে অসুবিধা হচ্ছে, জ্বর এসে যায়,
ভোরবেলা উঠলে নাক মুখ সব বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও, অনেক ওষুধপত্র খেয়েও আমি তা থেকে রেহাই পাইনি। প্রচন্ড জ্বর একটানা। এই জ্বর নিয়েই কোনোভাবে মন্দিরে ভোরের প্রার্থনাটা করতে বড় অসুবিধা হতো আমার। আমি শুধু ঠাকুরকে আমার অবস্থাটা জানিয়ে বলতাম, ঠাকুর তোমার প্রার্থনা করতে পারছি না। তো প্রণামী দিতাম। তো আমার এক ইষ্ট ভ্রাতা গুরু ভাই তপন চৌধুরী, সে আমাকে বললো, চলো তোমাকে নিয়ে শিলচর যাই। শিলচর গিয়ে এখানে প্রভাতিপুর কাস্ত নর্থ ইস্টের ভালো একজন ENT ডাক্তার, ওনাকে দেখাবো। গেলাম, ট্রেনে যাচ্ছি, আমি বলতেই পারছি না আমি ট্রেনে যাচ্ছি। প্রচন্ড জ্বর, জ্বর ছাড়ছেই না। তখন ওই ট্রেনের মধ্যে দাদা আমাকে ঝাল করে মরিচের গুঁড়ো দিয়ে কিছু খাওয়ালেন, মুড়ি খাওয়ালেন। তখন ওখান থেকে প্রচন্ড কাশি এবং সর্দি বের হলো আমার। তা থেকে জ্বরটা একটু কমতে শুরু করলো। গিয়ে শিলচর পৌঁছলাম। প্রভাতিপুর কাস্ত উনি দেখলেন, দেখে বললেন যে আমার নাকের দুটা জায়গাতে দুটা অপারেশন লাগবে, 30-60 হাজার টাকা নিয়ে আমি যেতে হবে, না হলে ভবিষ্যতে গলাতে ক্যান্সার হইতে পারে। আমার গুরু ভাইটাকে বললেন। তো আমি ওখান থেকে ঔষধপত্র নিয়ে বাড়িতে চলে এলাম। ঔষধ ব্যবহার করছি, কিছু কাজ করছে না, একটু একটু করছে, আবার যেই সেই হয়ে যাচ্ছে। বিশেষ করে ভোরের প্রার্থনাটা করতেই পারি না, বড় কষ্ট হয়। আর ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে মুক্ত করো ওটা থেকে, আমি তো ভোরের প্রার্থনা আমার করতে হবে, মন্দিরে আমার যেতে হবে। তো এভাবে আরেকবার গেলাম, তিনি আবার ওষুধপত্র দিলেন, দিয়ে ছেড়ে দিলেন। সেখান থেকে এসে আরো বেশি কষ্ট পাচ্ছি। একদিন ভোরবেলা জ্বর শরীরে প্রার্থনাতে গেলাম, যে ঠাকুরকে প্রণামী দিলাম। প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করলে বললাম, ঠাকুর আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না, তুমি ডাক্তারও তৈরি করো, মৃত্যুও দিতে পারো, জন্ম দিতে পারো। এই দেহটা তো তোমারই দেওয়া, এই মন্দিরটাও তোমার। আমি ক্ষণকালের একটা জীব, পৃথিবীতে জন্ম নিয়েছি, তুমি যেভাবে রাখো আমি সেভাবেই ভালো, এভাবে রাখলে আমাকে তোমার ভালো লাগে ঠাকুর। প্রণামী দিলাম। আমি আর ডাক্তারের কাছে যাব না, আমি তোমাকে রেখে ডাক্তারের কাছে গেলে তোমাকে অবিশ্বাস করা হয়। আমার যদি মৃত্যু হয় আমার কোনো অনুশোচনা হবে না, তোমার কাছে আছি আমি। তখন এই সব মোমেন্টে আমাদের উনি এসেছিলেন, SPR। আমি অনেক ঔষধ ব্যবহার করছি, কি করতে পারি? বিশেষ করে নভেম্বর ডিসেম্বর 2টা মাস আমি হসপিটালে অ্যাডমিট থাকি, কোলাই হসপিটালে অ্যাডমিট থাকি। তো আশ্রম থেকে খাবার আসে, কোলাই আশ্রম থেকে আমার মিসেস গিয়ে নিয়ে আসে। বড় কষ্ট করে চলতে হয়, 2-3টা বছর প্রচন্ড কষ্ট করছি। হালালি গুরু ভাইরা গিয়ে দেখে আসে, কোনোভাবেই আর নিজেকে ঠিক করে রাখতে পারছি না। তো ঘোষ দাদা বললেন যে দাদা আপনি জিবির কাছে এমন একজন ডাক্তার আছে, উনি রিটায়ার্ড, আপনি উনার কাছে যান, গেলে হয়তো আপনার সমস্যাটা সমাধান হবে, উনি আপনাকে ভয় দেখাবেন না, যা সত্যি তাই বলবেন। আমি চলে গেলাম ওখানে, ওই জায়গাতে
যাওয়ার পর দাদাকে দেখালাম যে দাদা আমার ঔষধের প্রয়োজন নেই, আমি ভালো হব কিনা ঠাকুর জানেন, শুধু আমার হয়েছেটা কি ওটা আপনি বলুন। আমার গলাতে প্রচন্ড কফ জমে থাকতো, আমি প্রার্থনা করতে পারতাম না, গলাটা ফুলে যেত, শ্বাস ফেলতে পারতাম না, বিছানাতে উঠে বসে থাকতাম, একটা রাত্র ঘুমাতে পারিনি, হেলান দিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকতাম আর কাঁদতাম যে ঠাকুর আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন, হয়তো আমার পূর্বজন্ম স্বীকৃত কোনো পাপের ভোগদশা আমি ভুগছি। তো ঠাকুরকে প্রার্থনা করতাম, এভাবে কেটে যেত, বেশ কিছুদিন কাটলো। তো দাদার কাছে দেখাতে গেলাম, উনি আমার গলাতে দেখলেন, গলাটা দেখে বললেন দাদা আপনার গলাতে কিছুই হয়নি, আপনি আপনার গলা আমার গলার চেয়েও পরিষ্কার, ওটা উনি বলেছিলেন। আমি আমি বললাম যে আমি কিভাবে বুঝবো, আমি তো দিন দিন ওই চিন্তায় আমার মন দেহ সব ভারাক্রান্ত হয়ে আছে, কই আপনাকে আমি দেখাতে পারি, 500 টাকা লাগবে। আমি বললাম আমি 500 না 1000 টাকা দেবো, আপনি শুধু বলুন আমার গলার ভিতরে কি হয়েছে, আমি কি রোগে আক্রান্ত। তখন উনি একটা টিভির কাছে নিয়ে গেলেন, তিনি অ্যানেস্থেসিয়া দিলেন গলাতে, দেওয়ার পর তিনি আমার গলার ভিতরে একটা ক্যামেরা ঢুকিয়ে দিলেন। উনি বললেন দেখুন আপনার গলা কত পরিষ্কার। আমি দেখলাম আমার গলা আসলেই পরিষ্কার, কোনো কিছুই নেই। তো উনি বললেন ওই উপর দিকে একটা জায়গার মধ্যে কিছু জলের বিন্দুর মতো জমে আছে, দেখছেন আপনি? আমি বললাম হ্যাঁ দাদা দেখা যাচ্ছে তো। উনি বললেন ওগুলা যেটি নাক দিয়ে বের হওয়ার কথা, ওগুলা ঘাম করে আপনার গলাতে পড়ছে, আপনার গলাতে কোনো অসুখ নেই, আমি কিছু ওষুধ দিয়ে দেব, আপনি ভালো হয়ে যাবেন। ওখান থেকেও ওষুধ নিয়ে আসলাম, মোটামুটি ভালোই। তারপর ওই প্রবলেমটা আর হচ্ছে না, কিন্তু এই প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিডিটি হলে আবার সেই রকম হয়। তো আমাদের এখানে আমাদের কমলপুর হসপিটালে ছিলেন আমাদের দাদা একজন এমবিবিএস ডাক্তার দাসদা, উনার কাছে গেলাম, ওনাকে বললাম দাদা আমি এই অবস্থা, আমি ঠাকুরের স্বাস্থ্য নিব্রতধারী, আমার এই প্রবলেম হচ্ছে, আমি প্রার্থনা দিয়ে করতে পারি না মন্দিরে। উনি বললেন আমি 3টা ওষুধ দেব, একটা ওষুধ আপনার কাছেই আছে আর 2টা ওষুধ আমি লিখে দিচ্ছি, আপনি 2টা ওষুধ ব্যবহার করুন, আপনার এই প্রবলেম থাকবে না। একটা ওষুধ হলো, আমি নাম ধ্যানের কথা উনি বলছেন, আমি বললাম যে আমি তো নাম ধ্যান করি, ওটা একটু বাড়িয়ে নেবেন, নাম ধ্যান করি। তারপর উনি 2টা ওষুধ দিলেন, একটা ক্যাপসুল একটা লিকুইড। ওটা খাওয়ার পর আমার পুরো দমে আমি মুক্ত হয়ে গেলাম, ঠাকুরকে আমি ভালো আছি, প্রার্থনাদি করি, দয়াল আমাকে ভালো রাখছেন, আমি প্রতিনিয়ত অনুভব করি ঠাকুর আমাকে ভালো রাখছেন, মায়ের মতো স্নেহ দিয়ে। একটা শিশু যেমন তার মার কুলের মধ্যে নিশ্চিন্তে থাকে, আমি এবার ঠাকুরের কাছে আমি নিশ্চিন্তে আছি, যতদিন বাঁচবো এভাবেই বাঁচতে চাই। আমি ঠাকুরকে বলি আমার ধন দৌলত কিছু লাগে না ঠাকুর, আমার কোনো চাহিদা নাই তোমার কাছে, শুধু তোমার 2টি রাগ। তোমার 2টি রাঙ্গা চরণ যেন, ও থেকে যেন আমি বঞ্চিত না হই, দয়াল এটাই আমার চাওয়া। এখন বাকি জীবন যতদিন বাঁচবো ঠাকুর পরমায়ু দিয়েছেন শুধু ঠাকুরের কাজ করার জন্য। আমার 2টাই কাজ, একটা হচ্ছে ঠাকুরের কাজ, ইষ্টের কাজ, আর একটা হচ্ছে আমার
জীবিকা নির্বাহের জন্য একটু কাজ করতে হয়, বাঁচতে তো হবে, এটা ছাড়া আমার দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা নেই। যতদিন বাঁচবো ঠাকুরকে পুঁজি করে বাঁচবো। আর ইষ্টের স্থাপনা করার জন্য আমার যা করতে হয়, ঈশ্বর জন্ম দিয়েছেন, ঠাকুর জন্ম দিয়েছেন তাকে স্থাপনা করার জন্য, ধর্মের স্থাপনা, ইষ্টের স্থাপনা করার জন্য আমার যা করতে হয় আমি বাকি জীবনটুকু করে যাব। আচার্যদেব নির্দেশ করেছেন 3.5 কোটি দীক্ষা। যেদিন আমি শুনেছি আমি সেদিন দিলীপ দাকে ফোন করে বলেছিলাম, দাদা ইষ্ট নির্দেশ এসেছে, আচার্য নির্দেশ এসেছে, এই নির্দেশ পালন করে কত মহাপাপী তার জীবন সার্থক করবে। এই সুযোগ, এই চরম সুযোগ বিশ্ববাসী গ্রহণ করুক, আমি গ্রহণ করি, করে জীবনটাকে ধন্য করি। আচার্যদেব কেন এই করোনা চলাকালীন সময়ে 3.5 কোটি দীক্ষার জন্য আদেশ করেছেন, আমি মনে করি আমার মতো যারা আছেন, আমার মতো গুরু ভাইরা সবাই তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। যে আকাঙ্ক্ষাটুকু আছে যে আমি ঠাকুরের কিছু করতে পারি নাই, ঠাকুরের জন্য কিছু করতে পারি নাই, ঠাকুরের কাজ করলাম না, বয়সে তো হয়ে গেল, আর কতদিন বাঁচবো, যা করলাম নিজে করলাম। হ্যালো, হ্যালো সত্যবান্ধা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যায়। ঠিক আছে, একটু শেষ করে। আমি সবাইকে একটাই অনুরোধ করব যে আচার্যদেব 4 বছরের একটা টার্ম দিয়েছেন, যাতে ওই সময়টুকুকে পুঁজি করে সমস্ত জীবনের মধ্যে এই 4টা বৎসর যাতে আমাদের স্বর্ণময় একটা সময় হয়ে থাকে। কারণ আচার্যদেব এই মুহূর্তে কেন এতটি দীক্ষার কথা বললেন, যারা দীক্ষা নিবে তারাও মুক্তি পাবে, যারা দীক্ষা দান করাবে, যাজন করবে, ঠাকুরের ভাবনা নিয়ে সমস্ত দিন চলবে, তারাও মুক্তি পাবে। মুক্তি হওয়ার, পাপস্খলনের, শান্তি স্থাপনের বড় একটা সময় দয়াল দিয়েছেন। কতজন যে কতভাবে ঠাকুরের চরণ আশ্রিত হয়ে নিজেকে ধন্য করবে তা বলার নেই। আমি গীতাতে দেখেছি যে দ্রৌপদীকে কৃষ্ণ বলেছিলেন যে তুমি কে? দ্রৌপদী প্রশ্ন করেছিলেন আমি কে, আমি তো জানি না। তখন দ্রৌপদীকে কৃষ্ণ বলেছিলেন তুমি তোমাকে চিনো, আমাকে কিভাবে চিনবে? তো দ্রৌপদী প্রশ্ন করছিলেন কৃষ্ণকে, তাহলে আমাকে চিনতে হলে আমার কি করতে হবে? কৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন 1 নম্বর ধর্মের স্থাপনা করতে হবে, 1। 2 নম্বর ধর্মকে ধারণ করতে হবে। তো ধর্মকে ধারণ করতে গেলে ধর্মের 5টি আধারকে ধারণ করতে হয়। সেই 5টি আধার কি? ন্যায়, প্রেম, সমর্পণ, ধৈর্য। এই 5টি আধারকে নিজের চরিত্রে ধারণ করতে হয়। তার মধ্যে হচ্ছে সমর্পণটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, যে আমি কতটুকু নিজেকে ঠাকুরের চরণে সমর্পণ করতে পারছি। জয়গুরু। জয়গুরু দাদা। ঠিক আছে, শেষ করুন। আমরা, বাবাইদা বলেছিলেন বরফের পুতুল যতটুকু গলবে তার নিচে ততটুকু জলকে প্রাপ্ত
প্রাপ্ত হবে। তো আমি ঠাকুরের চরণে নিজেকে যতটুকু সমর্পণ করতে পারবো আমি ততটুকুই আশা করতে পারি। সত্যনারায়ণ শরণে বলা আছে, তুমি যতটুকু প্রকৃত হবে প্রকৃতি তোমাকে সেই রূপ উপাধি দেবে। তাই এই দীক্ষার কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়ে আচার্যদেবের সেই বাণীটাকে, কথাটাকে কিভাবে আমরা রূপ দেব, সেটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাই হোক, আমি আমার বলার দীর্ঘায়িত করব না, সময় শেষ। সবাইকে আবার ঠাকুরের মঙ্গল, ঠাকুরের আতুল চরণে জানাই। আজকে যিনি যে উদ্দেশ্যে আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন, উনার সার্বিক মঙ্গল দয়ালের আতুল চরণে জানাই। বিশ্ববাসীর সর্বশান্তি দয়ালের আতুল চরণে জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করতে সবাই জয়গুরু। জয়গুরু আমার ধনঞ্জয় দাকে, তিনি সুন্দর করে তার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো তিনি উপস্থাপন করেছেন। আমি ওনার এবং ওনার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। এখন আমরা আবারও আরেকটি প্রসঙ্গ শুনে নেব। তিনি লাইনে ঢুকতে পারছেন না, আমার একটা মোবাইল দিয়ে করিয়ে দেব যারা তিনি করতে পারেন। আমি এই ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা সবাই লাইনে থাকবেন। আমি এখন রেডি করে দিচ্ছি ওনাকে। ধনঞ্জয়, আপনার মিউট করে দিন। ধনঞ্জয় মিউট করে দেন। হ্যাঁ, তো এখন আমার শ্রদ্ধেয় অজিত ঘোষ দাদা তিনি ইষ্টপ্রসঙ্গ করবেন। আমি সবাইকে ওনার ইষ্টপ্রসঙ্গ শোনার জন্য অনুরোধ রাখছি। জয়গুরু। অজিত দা করেন। জয় গুরু। বন্দে লোকতিলকং সাত্তত বার্তা বিদূষণং অমরকৃত্য শরণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জগদীপনং বন্দে জীবন জীবনম সৎপুরুষ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাই। পরম আরাধ্যা লক্ষ্মী দেবী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম জানাই। আচার্য দেবদাদার চরণে প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদার চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই সমস্ত পুত পাঞ্জাদারে দাদাদের। আজ সৎসঙ্গ পরিচয় করছেন যে দাদা, ওনাকে আমার জয়গুরু জানাই। তাছাড়া যারা সৎসঙ্গ শুনছেন সবাইকে আমার জয়গুরু জানাই। আমাকে আজ ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলা হয়েছে। ঠাকুরের কথা বলতে গেলে তার কোনো আদি অন্ত নাই। ঠাকুরের দর্শন সম্বন্ধে আমি আমার নিজের মতো করে দু চারটি কথা বলবো। আমরা এতই ভাগ্যবান যারা পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি। কলির শেষ লগ্নে ঠাকুর মানব দেহ ধারণ করে মানব রূপে ধরাধামে এসেছেন। ঠাকুর বলেছিলেন, চিরকাল একই আদেশ নেমে আসছে পৃথিবীর বুকে, সে আদেশ ভাগবত আদেশ। সেই আদেশের বার্তাবহ হলেন অবতার। যত দেহে যত রূপে যত বলে আসুন তিনি একজনই। ঈশ্বর যেমন এক, অবতার পুরুষরাও এক। তারা কেবল যুগের উপযোগী হয়ে আসেন ধরাধামে। সর্বময় গুরু ভগবানের সাকার মূর্তি যিনি, তিনি প্রকৃত গুরু। আর তিনি হলেন সর্বদেবতার জাগ্রত প্রতিমূর্তি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, অর্থাৎ গুরুদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর স্বরূপ। গুরুই হলেন সাক্ষাৎ পরব্রহ্ম, পরমেশ্বর। অজ্ঞানন্ধকার নাশক তেজময় ব্রহ্মকেই গুরু বলা হয়। যিনি তার শিষ্যকে সেই তেজময় ব্রহ্মকে দর্শন করিয়ে দেন, তিনি পার্থিব সাকার গুরু। যে ব্যক্তি গুরু মন্ত্র লাভ করেছে সেই একমাত্র সর্বকর্মে সিদ্ধি লাভ করে। শক্তি
গুরুর মধ্য দিয়ে শিষ্যের মধ্যে ধীরে ধীরে সঞ্চারিত হয়। তাই শিষ্যের জীবনে তার গুরুর স্থান অত্যন্ত উঁচুতে। তাকে ভালোবাসতে হয়। ধরাটা যার যেমন, চলার গতিও তার তেমনই হয়। তার দয়াও পায় তেমন। তিনি যা বলে দেন, ভালো লাগুক বা না লাগুক, জোর করে তাই করতে হয়। তিনি এমন ভাবে চলতে বলেন যাতে আমাদের বৃত্তির সঙ্গে ঠক্কর লেগে যায়। তাই তাকে বলা হয় ঠাকুর। ওইসব ঠক্কর না খেলে মানুষের জ্ঞান চৈতন্য খুলে না। শ্রী ঠাকুর আমাদের বাঁচার জন্য পঞ্চনীতির বিধান দিয়েছিলেন, যজন যজন ইষ্টবৃত্তি সস্তয়নী সবাই যায়। এই পঞ্চনীতির বিধান যারা কাটায় কাটায় পালন করেন, তাদের জীবনে কোনরূপ দুঃখ কষ্ট আসে না। শ্রী ঠাকুর যে বংশ পরম্পরা রেখে গেছেন, তা আর কোন কালে কোন অবতার মহাপুরুষরা রেখে যান নাই। ঠাকুর একটি ছড়ার মাধ্যমে বলেছিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, এর এত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই ঠাকুর বর্দা, শ্রী শ্রী আচার্যদা, শ্রী শ্রী বাবাদার মাধ্যমে তার লীলা এখনো নিরন্তর চালিয়ে যাচ্ছেন। লাখো লক্ষ লোক ঠাকুর বাড়িতে যাচ্ছেন নানা প্রতিকার নিয়ে, নানা সমস্যা নিয়ে তারা প্রতিকার পেয়ে আসছেন। ঠাকুর ছিলেন মানুষ গড়ার কারিগর। একজন মানুষ কিভাবে আদর্শ মানুষ হয়ে বাঁচতে পারে, সেটাই ঠাকুর চেয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, আমি একজন মানুষের জন্য একটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি। ঠাকুর মানুষকে এত ভালোবাসতেন। ঠাকুরের হাজার হাজার বাণীও ছড়া আছে। তাছাড়া রাজনীতি, শিক্ষানীতি ও নারী নীতি আছে। এইগুলি অধ্যয়ন করে করে হাজার হাজার মানুষ ধন্য হয়েছেন। শিশু দাদা তার সেবা করতে হয়। তার সেবা না করে কিছু পাওয়া যায় না। প্রশ্নহীন হয়ে ঠাকুরের সেবা করতে হয়। আনুগত্য নিয়ে তার প্রতিষ্ঠা করতে করতে তাকে পাওয়া যায়। তাকে পাওয়ার পর তিনি পথ দেখান। এই আমাদের সাধনা। সবাইকে সাধনা করতে হবে, তবে আমাদের জীবন সার্থক হবে। শ্রী শ্রী বাবাইদা আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুর অন্তর্যামী, তার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু নিষ্কাম প্রার্থনা করতে হয়, তবে তিনি দিয়ে দেন। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু দেয়, আর করে পেতে যায় ঠাকুরের বলার শেষ নেই। আর সৎসঙ্গ, গুগল মিটে সৎসঙ্গ সময় সীমিত। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি সবাইকেই বলবো, আমরা চলুন ঠাকুরকে যদি আমরা ভালোই বাসি, ঠাকুরের কাজ করে যাই। যখন যে আদেশ আসবে তা আমরা কাটায় কাটায় পালন করতে হবে। আমাদের পূর্ববর্তী বক্তা যে বলেছিলেন যে 3.5 কোটি দীক্ষা, চলুন আমরা সবাই মিলে, কিছুই না, আমরা যদি মনে করি ঠাকুরের আশীর্বাদ, তাহলে সেটা কিছুই না। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আমার জয় গুরু জানাই। সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন পরিবার নিয়ে। আমি শ্রী ঠাকুরের জন্য এই প্রার্থনা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু। জয় গুরু আমার শ্রদ্ধেয় অজিত ঘোষ দাদাকে, তিনি সুন্দর করে অল্প সময়ের মধ্যে সুন্দর বিশ্লেষণ করেছেন। তার জন্য আমি ওনার এবং ওনার পরিবারের সবার
মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীচরণে। জয় গুরু দাদা। জয় গুরু। এখন আমরা আবারও সঙ্গীতাঞ্জলিতে চলে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশন করবে মানিকবাজার সৎসঙ্গ কেন্দ্রের উপজেলা নাম্বার 20 থেকে আমার শ্রীমতী দেবশ্রী আচার্য মা। দেবশ্রী মা কি আছো? হ্যালো, হ্যালো, দেবশ্রী কি আছো? সুমন, জয়গুরু। জয়গুরু। ওর এখানে বোধহয় নেট একটু প্রবলেম হচ্ছে, আমাকে তো বলেছিল। হ্যালো, সুমিতা কি আছো? জয়গুরু। তুমি এখন সঙ্গীত পরিবেশন। জয়গুরু। জয়গুরু সবাইকে। আমি আজ আমাদের নির্মলা কমলপুর সৎসঙ্গ বিহারে 6 নম্বর উপজেলা থেকে সঙ্গীত পরিবেশন করছেন আমার সুমিতা সরকার। জয়গুরু। জয়গুরু সবাইকে। আজ নির্মলা দাদার শুভ জন্মদিন এবং যারা সৎসঙ্গ দিচ্ছেন সবাইকে আমার রানুদাদা জয়গুরু জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। জয়গুরু।
জয়গুরু আমার সুমিতা মাকে সুন্দর করে ঠাকুরের কীর্তন পরিবেশন করার জন্য আমি তার এবং তার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। এবার আমি নিজেই আজকের এই মহৎ অনুষ্ঠানে ককবরকে আলোচনা করছি। Puilano ang ani mayagna nga pakaitor Sri Thakur no min yakmo khulumni aparo Pamadda Jagat Janani Sri Sri Baramani yakungo ani khulumni aparo Parampujwad Sri Sri Bardani yakungo ang ani khulumni aparo tai Parampujwad Acharya Sri Sri Dadani yakungo khulumni aparo Parampujwad Sri Sri Babadani yakungo khulumni aparo অমনিয়াগুলো পরম পূজ্যবাদ শ্রী অবিন্দাদানি বিন ইয়াকুং খুলুমো ইয়াপারো তাই ঠাকুর পরিবারনি দত্ত ইয়াকুং আনি হামজামুং তাই খুলুমো আং ইয়াপারো তাই তিনি এই সৎসঙ্গনি পুরোহিত তাই রহনাই পুত্র যারা পাঁচজাদারি কর্মী যত্ন আনি খুলুমো তাই জয়গুরু ইয়াপারো তাই রমাঞ্জং নাই যত্ত তাখকচং তাই বুকচং আং রানন্দিত জয়গুরু ইয়াপারো জয়গুরু ang তিনি এই সৎসঙ্গ দলাই ডিস্ট্রিক্ট উঙ্গই ang তিনি কক গরগয় ang কিসিচা কক সাননে নাইও এরো অনেক দাদা সং মা সং তঙ্গ যে হয়তো কক গরক বড় বুঝিয়া একটু অসুবিধা নাই হাইপনো যেহেতু আব বাবাজাদানি সাজাক ঠাকুরনি সাজাক তিনি কখনো সানানি বাগই ই হাসতেও আবনি বাগই ang kicica kok sanane nayo kini ko bang kok sanai tung jotono saimano je ঠাকুর ইহাসা ko tabogo mukthang ongoi tongoi boli lakhai tung jotono saimano tamkai bini lila tabok আচার্যদেব সৃষ্টি দাদা পরম পূজ্যবাদ সৃষ্টি বাবা দাদা তাই পরম পূজ্যবাদ সৃষ্টি অবিন্দাদানি বিসিংতে খাই তাবো ongoi tongo Jungabo nunggotongo saimano je e hasakao mukthang babe jodi tabok borokni kono mutai je tongoi tongkai abo chung chini acharya parampara bisingo chung abo nugo chung abo sioitung aboni bagano chung যখন যখন যে সমস্ত সামুং যে দাগি মানে অদাগি মুংন chung বাস্তবভাবে রূপরিনানি বাগই বাস্তবভাবে খেলানি বাগই chung যখন বুসকাং আগুক থাঙ্গাই তখন chung বিনি লীলা বিনি দয়া chung যতন মানবে তাও হঙ্গাই ঠাকুর তো সালাঙ্কা যে খেলাইমানে বিসিঙ্গ বিনি মানমানে বুমা খেলাইয়াওই যে মাননানি বুtung নাই বকুনো দিনে ফনো ব বুসকাং আগুক থাঙ্গানিয়া বিনি উপলব দুঃখ থামাইনি অবনে বাংলা বৈছ পড়াই পাওয়ার জন্য না করে যে পেতে চাই দুঃখ তার পিছু দেয় অমো
ঠাকুর বিনি কवन দিবে বকক সাইক্লাংকা chung আইকে তাবক খেলানো আমন বাগনো ব তাবক তামন নাই তাবক হবে বিশেষ ক্লাই চিনি সমস্ত এই সারা ভারত বিশেষ ক্লাই চিনি ত্রিপুরাকে যেভাবে উপযোজনা তৈরি নাই এই যে প্রবাদী সৎসঙ্গ ক্লাই তিনি তলায় ডিস্ট্রিক্ট খানাকে উনকুটি অনেক ক্লাই chung 8টা ডিস্ট্রিক্ট যেভাবে সামং ক্লাই দङ এই প্রবাদী সৎসঙ্গের বিশেষ ক্লাই আঙ্গব সানাই যে প্রবাদী সৎসঙ্গতা ওরা যারা মানজায় শোনায় এবং যতন যিনি যে দাগিমুনি বিশেষ ক্লাই chung যতন যাতে যিনি যে আচার্য দাদানি থানায় যে 29 তারিখ যিনি যে কনফারেন্স মানে কনফারেন্স যে সমস্ত কক জন যে সামানি কগ্ন রুগই 3.5 কোটি দীক্ষা অমজাদে চুং তাও যত জায়গা দীক্ষা রিমানায় এবং চুং যাজন খালাই খালাই সাকনে মুক্তাংনি কগ্ন সাউইনাই যিনি যে মানমানে চুং অমন সাউই বুনি দশকাঙ্গ লাঙ্গই যারা তাবুগো সাকনে মুমায়া কো যারা অদীক্ষিত তংতংনাই চুং বর্ণ দীক্ষা রিমানায় আঙ্গাই বর্ণ বাঞ্চিনা তাবু করোনা তো একটা পর্ব প্রায় পাইতে পাইতে হাই এই করোনার পরে যেতে হাই যে করোনা ভাইরাস তাবু কেবল সাইমিয়া ঠাকুরনি যে সালামত যে সৎসঙ্গের তো হিমই থানাই ইয়া তামিনা নরবন্ধু ঘোরাঘুরি করিবে যেটা মানে বখরক লাইতো বখরক পক্ষে হার লাইতো মানে এল আমারও গো বিনে কানাতে ক্লাই সৎসঙ্গের হিমই থানাই বই নবই থানাই এই তো সৎসঙ্গের হিমই থানা এই যে কক নরমনি ঘোরাঘুরি করে সৎসঙ্গীরা তার বাস দিয়ে হেঁটে যাবে লোকে দেখে বলো ওই সৎসঙ্গীরা হেঁটে চলে যাচ্ছে এই যে কক অব চুং আমাদের বুঝে হয়তো ফাইনালিতে বেশি লে লিয়া যা জায়গা দাদা সাকা 2026 নি বিসঙ্গ অমুক রেল নাই yang বিনি যেহেতু যাবো অষ্টাশি গেল আগিনে সামত আকার ইঙ্গিতে সামনে কত চরণ মানে দ্যাট মিনস yang মিলিত না এই 6 বছর পরে এবং আজ দাদা সাকা 26 এর পরে কি হবে তা আমরা জানা নেই এই 26 এর পরে যে কাম না বঙ্গ সাইনি আবার সাই টাকা তাবো তুমি বুঝিনা দরকার এই 26 নি বিসঙ্গ সেই দিন 3.5 কোটি টাকা তো পায় না যাই হোক আং অবসর সানাই যতন চুং বিনি যজন যাজন স্থবিতি সস্তনি সদাকানে সিন্ধু ক্লাই চুং আওথানাই আবনে সব যতই আসুক অপেক্ষ যেমনই হোক প্রাণ স্থবিতি আনে সবার পরিত্রাণ এই যে স্থবিতি তিনি যেসব আপদ ফায়দা থাকা স্থবিতি যদি তুমি সঠিকভাবে লেখা করে তিনি কোনোদিন আপদ নয় তো অমুক হাঙ্গয় তখন চুং যত নমন হইতে চুং মুক্তি মানায় পরিত্রাণ মানায় যাই হোক আমসুন পক ছয় না আইন হয় তিনি যে সৎসঙ্গ রিনাই আনি যাজক কর্মী বরম গনাং দুলাল দাস তাই তিনি নি ই আছে মানে সাল বার্থডে নির্মল্য পাল বরণী জীবন ইষ্ট সুরংতং কাহামতং আইতংতং অকক সবই তাই যত মানজানাই ইরো গুরুবাই কাহাম সামনে ঠাকুর অকক সবই আনি কক সামান্য রোনা মুখারিকা যতন জয়গুরু সবাই হয়তো শুনেছেন বুঝতে পেরেছেন জানানি আমি বললাম যাই হোক এখন আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি আজকের যিনি শ্রদ্ধেয় পুরোহিত দিলীপ চন্দ্র আছেন কি দাদা জয়গুরু হ্যাঁ দিলীপ দা আছেন আমাদের মাঝে এখন তিনি সর্বশেষ ইষ্ট প্রসঙ্গ করবেন এরপরে জয়রাধে পরে ঘোষণার পরে ধ্বনি হবে আমি দিলীপ দাকে অনুরোধ করবো আপনি একটু আলোচনা করবেন যেহেতু 8টার ভিতরে শেষ করতে হয় চিন্তা করে আলোচনা করতে হয় ঠিক আছে জয়গুরু শোনা যাচ্ছে তো দাদা না শোনা যাচ্ছে ঠিক আছে সর্বপ্রথম আমার জীবন দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা তথা ঠাকুর পরিবার বর্গের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুতপাঞ্জাদারী কর্মীবৃন্দ ইষ্টপ্রাণ ধর্ম পিপাসু শ্রদ্ধেয় দাদু মায়েরা সকলকে জানাই
পরম দয়ালের সশ্রদ্ধরা আনন্দিত জয়গুরু। সৎসঙ্গের আয়োজন করেছেন ঠাকুরের যাজক কর্মী শ্রদ্ধেয় দুলালদা, শ্রদ্ধেয় নির্মাল্যদা। যে উদ্দেশ্যে সৎসঙ্গের আয়োজন, পরমপিতার রাতুল চরণে ওনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই তথা বিশ্ববাসীর মঙ্গল পরমপিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমি আমার মতো করে দু চারটি কথা পরিবেশন করার চেষ্টা করছি। পরমপিতার চরণে নিষ্ঠা সহকারে যদি কিছু নিবেদন করা যায়, তিনি যে তা বাস্তবভাবে আমাদের পাইয়ে দেন, তার একটা উদাহরণ আমার জীবনের আপনাদের সামনে তুলে ধরছি। আমি ছোটবেলা একদিন আমার মা বাবা ওনারা ইষ্ট প্রসঙ্গ করছিলেন রাত্রিবেলা, আমি শুনতে পেয়েছিলাম যে আমি তো চর্মচক্ষে ঠাকুরকে দেখতে পাইনি, শ্রী শ্রী বরদাকে দেখব কিনা। ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন। তিনি আকুলভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন, আমার পিতা। তো আমি তখন এই কথাটা শুনে আমার মনে একটা দাগ কাটলো। আমি ভাবছি মা বাবাই এই কথা বলছেন শ্রী শ্রী বরদাকে দেখবেন কিনা। ঠাকুর তো বলছেন ঠাকুর আর বরদা টাকার এপিট আর ওপিট, বরদাকে দর্শন করা তো ঠাকুরকেই দর্শন করা। হে পরম পিতা, আমার পিতাই এই কথা বলছেন, আমি কিভাবে দেখব? ওনারাই যদি দেখতে না পারেন তাহলে আমি কিভাবে দেখব? তুমি দয়া করে আমাকে দেখাইও প্রভু। আমি প্রার্থনা করেছিলাম এই মুহূর্তে। যাক, আমার মনে এই আকাঙ্ক্ষা আকুলি বিকুলি করত। তখন এই করতে করতে 1990 সালে আমি আমার কর্মজীবনে প্রবেশ করি, শিক্ষকতায় আমি প্রবেশ করি। প্রথম 3 মাসের বেতন পেয়ে আমার বাবাকে যখন দেই, বাবা সব অর্ঘ্যগুলি ঠাকুর প্রণামী, আচার্য প্রণামী, আচার্য দেবদাদার জন্য বস্ত্র ইত্যাদি এইভাবে বিভিন্নভাবে ভাগ করে রেখে দিলেন। একটা পয়সাও খরচ করলেন না। ঠাকুর পরিবারের বিভিন্ন অর্ঘাদি তিনি ভাগ করে রেখে দিলেন। কিন্তু ঠাকুর বাড়ি যাওয়ার জন্য আমি কোনো সঙ্গী পাইনি। খুঁজতে শুরু করলাম। এই 91 গেল, 92-তে আমাদের দেবীপুরের অনিল শিবদা আসলেন গন্ডাছড়াতে দীক্ষার কাজে। উনি আমাকে বললেন যে আমি যদি এবার দেওঘর যাই তাহলে তোমাকে নিয়ে যাব। যাক, ওনার সহযোগিতায় 92-তে আমি ঠাকুর বাড়িতে অক্টোবর মাসে যাওয়ার সুযোগ পেয়েছি। উনি আমাকে চিনিয়ে নিয়ে গেছেন কিভাবে দেওঘর যেতে হয়। প্রথম ওনার সঙ্গে আমি ঠাকুর বাড়ি যাই। গিয়ে ঠাকুর বাংলাতে ঠাকুর প্রণাম করে, সবাইকে প্রণাম আদি করে শ্রী শ্রী বরদাকে দর্শন করবো এই আকাঙ্ক্ষা নিয়ে যখন গেলাম, তখন গিয়ে দেখলাম বরদা দর্শন দিচ্ছেন না। মনটা খারাপ হয়ে গেল। আমার একটাই ইচ্ছা যে শ্রী শ্রী বরদাকে কখন দর্শন করব। যাক, পরের দিন ভোরবেলা প্রার্থনা দিয়ে সেরে শ্রী শ্রী বরদাকে দর্শন করতে গেলাম। শুনতে পেলাম যে তিনি দর্শন দেবেন। আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান কিছুক্ষণ পরে শ্রী শ্রী বরদাকে ট্রলিতে করে বসানো হলো।
প্রাণ ভরে শ্রী শ্রী বরদাকে দর্শন করলাম। ঘন্টা 1.5 ঘন্টার সময় দাঁড়িয়ে শ্রী শ্রী বরদাকে দর্শন করলাম, উপভোগ করলাম শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী বরদার মধ্যে। শ্রী শ্রী ঠাকুরকে তো আমি চর্মচক্ষে দেখতে পাইনি, শ্রী শ্রী বরদাকে প্রাণ ভরে দর্শন করলাম। মনে একটা প্রশান্তি এলো, ঠাকুর দয়া করে আমাকে বরদাকে দর্শন করার সুযোগ দিলেন। বরদাকে দর্শন করে, আচার্যকে প্রণাম করে শ্রী শ্রী বাবাই দাদার কাছে যখন গেলাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদাকে প্রণাম করে উঠলাম। শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী বাবাই দাদা বললেন, প্রতি বছর যখন দেওঘরে আসব তখন যাতে সঙ্গে করে টিম করে নিয়ে যাই। এই 92 পর থেকে আমি চেষ্টা করছি গন্ডাছড়ার দাদা ও মায়েদেরকে নিয়ে যেতে। সেই 2019 সাল পর্যন্ত কোনো সময় মিস হয়নি সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার সেই নির্দেশকে মান্যতা দিয়ে চলেছি, যার জন্য গন্ডাছড়াতে আজ অনেক ঠাকুরের মানুষ তৈরি হয়েছে। ঠাকুরের দয়ায় অনেক দাদারা সৈস্তনী করেন, মায়েরা করেন। আমি অনেক সময় স্বপ্ন দেখতাম যে গন্ডাছড়াতে গুরু পরিবারের কেউ আসেন না। হে পরমপিতা, তুমি দয়া করো যাতে গন্ডাছড়াতে কেউ আসেন। তো স্বপ্নে অনেক সময় দেখতাম পরম পূজ্য শ্রী বাবাই দাদা এই গন্ডাছড়া মন্দিরে ঘুরছেন, এমন তোর স্বপ্ন দেখতাম। যাক, ঠাকুরের অশেষ দয়ায় শ্রদ্ধেয় দিব্যেন্দুদা, শ্রদ্ধেয় প্রদীপদার এবং জহরদা অনেক দাদাদের সহযোগিতায় আমাদের গন্ডাছড়াতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শুভ পদার্পণ হয়েছিল। তিনি এসে গন্ডাছড়াতে এসে তিনি অত্যন্ত প্রীত হয়েছেন। আমরা গন্ডাছড়াবাসী ধন্য। আমাদের গন্ডাছড়াবাসী দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল গুরু পরিবারের কাউকে দর্শন করতে। অনেক দাদারা যেতে পারেন না পয়সার অভাবে, সেই বাবাই দাদাকে দর্শন করে ওনাদেরও অনেক প্রেরণা এসেছে মনে। এখন এই গন্ডাছড়াতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা ওই দিনই নিজ হাতে মন্দিরের ভিত্তি দিয়েছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদাকে বলেছিলেন, যেদিন মন্দিরের আশীর্বাদ হয়, যে গন্ডাছড়া মন্দিরটা করে দিতে, করে দেন একটা মন্দির। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদাকে বলেছিলেন। সেই মন্দিরের কাজ এখন চলছে। প্রচুর অর্গাদির প্রয়োজন। দাদা ও মায়েদের কাছে আমার বিনম্র আবেদন, প্রচুর অর্গাদির প্রয়োজন। গতকাল পর্যন্ত কাজ চলছিল, অর্গাদির অভাবে আজ থেকে কাজটা সপ্তাহখানেকের জন্য বন্ধ আছে। আগামী সপ্তাহ থেকে আবার চলবে অর্গাদি সংগ্রহ হলে। আমি সবার কাছে বিনম্র আবেদন রাখছি, আমাদের গন্ডাছড়ার যে মন্দির হচ্ছে ধলাইয়ের মধ্যে, এই প্রথম মন্দির হচ্ছে। আমি সবার কাছে আবেদন রাখছি, আমাদের গন্ডাছড়ার মন্দিরের জন্য আপনাদের ভক্তি অর্ঘের প্রয়োজন। এই করোনা মহামারীর কারণে আমরা অর্গাদির জন্য বের হতে পারছি না। আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা হলো SBGND, ক্যাপিটাল লেটারে সবগুলি। আবার বলছি, SBGND। এই অ্যাকাউন্টে যদি আপনারা অর্ঘ দিয়ে আমাদেরকে ধন্য করেন, আপনাদের কাছে এই বিনম্র আবেদন রাখছি, আপনারা দয়া করে আমাদের এই সহযোগিতা করবেন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সময়ও সীমিত হয়ে আসছে, আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। আমি পরিশেষে আবারও যারা সৎসঙ্গের আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, তথা বিশ্ববাসীর মঙ্গল পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাইকে আমার
আন্তরিক আনন্দিত। জয়গুরু সবাইকে। দাদা গন্ডাছড়া থেকে বলছিলেন, আমি বলছি যে কোন ব্যাংক ব্রাঞ্চ বা তার কোনো ডিজিট নেই, এটাই কি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে? এটা আমাদের দেওঘরের যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা হলো এরকমই দাদা, SVGND। আর হ্যাঁ, SVGND আচ্ছা লেটার এটা। গৌতম দা, দিলীপ দা, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ দিলীপ দা, আপনি এটা হ্যাঁ আমাদের বক্সে লিখে দিন, তাহলে মানে যারা বুঝে না বা বুঝতে অসুবিধা যাতে হয় তারা হ্যাঁ অতি সহজে বুঝে নেবে। আপনি একটু মেসেজ বক্সে লিখে দিন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়গুরু। ঠিক আছে ঠিক আছে। তো আমি আমার আজকে দিলীপ দা মিউট করুন। হ্যাঁ আমার শ্রদ্ধেয় পুরোহিত দিলীপ দা, তিনি ঠাকুরের সভাপতি ঋত্বিক সুন্দর করে তিনি আলোচনা করেছেন এবং তিনি বাবা দাদা সেই দয়ার কথা তিনি বলেছেন, বর্দার কথা বলেছেন, আমরা সবাই শুনতে পেয়েছি। আমরাও আজকে সেই বর্দার অনেক কিছু কথা আসলে তিনি যে আশা রেখেছেন এটা আমরা শুনতে পেয়েছি এবং ঠাকুরকে কিভাবে তার দিতে হয় তিনি তার মা বাবার কাছ থেকে যেটা শিখেছেন, তার বাবা যে কাজটা করেছেন, সত্যি জন্য এর জন্যই তো তাদের পরিবার হয়ে আছেন, আমরা সবাই জানি বুঝি। তো যাই হোক, আরো করো তারা যেন ঠাকুরকে নিয়ে থাকতে পারেন এই আশা তারা আছে ঠাকুরের শ্রীচরণে। এবার আমরা আমার শ্রদ্ধেয় নগণ্য মোলাকার ডাকে অনুরোধ করবো, তিনি কমল সৎসঙ্গ বিহারে গুজরাট নাম্বার 1 থেকে জয়রাধে কীর্তন করা দিন। জয়গুরু নগেন্দ্রদা, নগেন্দ্রদা, জয়গুরু। হ্যাঁ নগেন্দ্রদা, জয়গুরু। জয়গুরু। করেন দাদা। গুরু পাইতেছেন নি? জয়গুরু। হ্যাঁ শোনা যায় করেন, জয়রাধে কীর্তন করে দাও।
হ্যাঁ, জয়গুরু। আমার শ্রদ্ধেয় নগেন্দ্র দাকে, তিনি সত্যি একটা মরা মানুষ। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত, আজকে তিনি ঠাকুরদেব বেঁচে আছেন। তিনি আমাদেরকে জয়রাগ কীর্তন শোনাচ্ছেন, খুব ভালো লাগছে দাদা। জয়গুরু, আমি ঠাকুরের শ্রীচরণে আপনার সময় মঙ্গল প্রার্থনা করি। এখন আগামীকালকের যে জেলাতে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে, আমার ঊনকোটি জেলা থেকে কেউ যদি উপস্থিত থাকেন, আমার শ্রদ্ধেয় বিকাশ দা, মিয়াদা, তাদের অনুরোধ করছি ঘোষণা দেওয়ার জন্য। জয়গুরু, শোনা যায়? বিকাশ দা কি আছেন? বা মিয়াদা? হ্যাঁ হ্যাঁ, বিকাশ দা কোন? জয়গুরু, আগামীকাল যে জেলাভিত্তিক সৎসঙ্গ, আগামীকাল সকাল 6:30টায় আমাদের ঊনকোটি জেলার সৎসঙ্গ। সকলকে অনুরোধ করছি, সকলে এই সৎসঙ্গে উপস্থিত থেকে আমাদের ধন্য করবেন। জয়গুরু। দাদা, আমার একটা সৎসঙ্গ সংবাদ আছে, ঘোষণা আছে, বলবো কি? হ্যাঁ বলেন দাদা, বলেন। আমি উদয়পুর থেকে বলছি, গোমতী জেলার পক্ষ থেকে আমাদের বাড়িতে আজকে আমার মায়ের সুস্থতা কামনায় সৎসঙ্গ হবে 6:30টায়। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। জয়গুরু। সকলে উপস্থিত থাকবেন দাদারা, মায়েরা। জয়গুরু। সৎসঙ্গে আমার পার্টনারের বড় মেয়ে দীপালি দাস চৌধুরীর জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ হবে। আচ্ছা, আপনি কি আগরতলার সঙ্গে দিবেন না আপনার আলাদা আছে? গোমতী জেলায় ঠিক আছে দাদা। জয়গুরু। আজকে বিকালে পশ্চিম ত্রিপুরা জেলার এই সৎসঙ্গে সবাই উপস্থিত থাকবেন দয়া করে। এখানে আমাদের আইআইটির প্রফেসর লিঙ্গরাজ সাহু ইষ্ট প্রসঙ্গ করবেন। আপনারা সবাই উপস্থিত থাকবেন। জয়গুরু। 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 আচ্ছা, এখন সৎসঙ্গের সবাইকে এখন সৎসঙ্গের ধ্বনি দেবেন বাপ্পা দে। বাপ্পা আসো কি? হ্যাঁ, আছে। ধ্বনি দেব। प्रेममय श्री श्री ठाकुर अनुगोचंद्र जी की, ठाकुर अनुगोचंद्र जी, प्रेममय श्री ठाकुर अनुगोचंद्र
वंदे पुरुषोत्तमं जुगोद्राता परमदयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় গুরু। जय गुरु। জয় গুরু। আমরা সবাই এখন ঠাকুর প্রণাম করব। এরপর আজকের যিনি শ্রদ্ধেয় পুরোহিত তিনি আজকের সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করবেন। প্রথমে সবাইকে ঠাকুর প্রণাম করার জন্য আমি অনুরোধ করছি, স্ক্রিনে অলরেডি যার বাড়িতে সৎসঙ্গ তিনি ঠাকুর ছবি দিয়ে রেখেছেন, সবাই ঠাকুর প্রণাম করবেন। জয় গুরু। আমি দিলীপদা অনুরোধ করছি সৎসঙ্গের সমাপ্তি দিয়ে দেওয়া। জয় গুরু। দিলীপদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দা। সমাপ্তি। ইষ্টপ্রাণ ধর্মপিপাসু শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, যারা উপস্থিত হয়েছেন সবাইকে সশ্রদ্ধ জয় গুরু জানাই ধলাই জেলার পক্ষ থেকে। খুব সুন্দরী সৎসঙ্গ হয়েছে। সৎসঙ্গ এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় গুরু সবাইকে। জয় গুরু দিলীপ দা, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু।